আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোন, অনেকে জানতে চেয়েছেন, জানার ইচ্ছা প্রকাশ করেছেন যে আমাদের সামনে যে শবে বরাত আছে, এই শবে বরাতের রাত্রে আমরা কি কি আমল করব, কোন কোন নামাজ আদায় করব, কিভাবে আমরা ইবাদত বান্দাগি করব এবং নামাজের নিয়ত কি, এ সম্পর্কে অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছেন। সেজন্য আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর সেই সাথে সাথে আপনাদের কাছে আবেদন, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। সম্মানিত ভাই ও বোন, এই শবে বরাতের রাতে তথা লাইলাতুল বরাতের রাতের কি কি আমল করবেন, আমাদের করণীয় কি, এটা জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে এই রাতের ফজিলত কি, গুরুত্ব কি। যদি আমরা জানতে পারি এই রাতের গুরুত্ব এবং ফজিলত কি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রাতের করণীয় কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রাত এমন একটি রাত যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। দুই শ্রেণীর মানুষ, একটা হলো মুশরিক আর হিংসুক বিদ্বেষকারী, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বাকি সকলকে ক্ষমা করে দেন। তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাদেরকে ক্ষমা করে দেন। সেজন্য এই রাত্রে আমাদের প্রথম করণীয় হলো আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, তাওবা করব। এমনকি আমরা 2 রাকাত তাওবার নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, মাফ চাইতে পারি। তার জন্য আমাদেরকে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতে হবে। এই তাওবার নামাজ আপনারা কিভাবে আদায় করবেন? প্রথমে আপনারা নিয়ত করবেন, নিয়ত করছি আমি কিবলামুখী হইয়া 2 রাকাত তাওবার নামাজের, আল্লাহু আকবার, বাস এতটুকুই যদি বলেন তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। এরপরে যেভাবে আপনি সাধারণভাবে 2 রাকাত নামাজ আদায় করেন, ঠিক একই পদ্ধতিতে 2 রাকাত নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা এই নামাজের জন্য নির্দিষ্ট করা নেই, কাজেই যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলিয়ে আপনি এই 2 রাকাত তাওবার নামাজ সম্পূর্ণ করবেন। এরপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন এবং বেশি বেশি আপনার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইবেন। এমনকি এই নামাজের মধ্যেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবার মাধ্যম দিয়ে ক্ষমা চাইতে পারেন, মাফ চাইতে পারেন। সেটা কখন? যখন আপনি রুকুতে যাবেন, সিজদায় যাবেন, বৈঠকে বসবেন, এই সমস্ত নামাজে হালতে এই সমস্ত জায়গায় আপনি তাওবা করতে পারেন, মাফ চাইতে পারেন। কেননা বান্দা যখন সিজদা করে, রুকু করে, বৈঠকে বসে, এই সমস্ত জায়গায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। কাজেই এই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তাহলে আমরা এই রাত্রে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতে পারি। এই রাত এমন একটা রাত, এমন একটা ফজিলত সম্পন্ন গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন আগামী একটা বছর যা কিছু ঘটবে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে নির্ধারণ করেন। কে কি খাবে, কে কি পড়বে, কাকে আল্লাহ রাব্বুল আলামিন কি রিজিক দান করবে, এবং এই একটা বছর কতজন মারা যাবে, ইন্তেকাল করবে, কতজন আগমন করবে, সব কিছুর লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের হাতে সুপর্দ করে দেন, ফারিস্তাদের কাছে। কাজেই আমাদেরকে বিশেষ করে এই আগামী একটা বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া চাওয়া, রিজিকের জন্য দোয়া চাওয়া। বিশেষ করে আগামী একটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সুচ্ছলতায় সুন্দরভাবে আমরা কাটাতে পারি, সুন্দরভাবে একটা বছর যেন আমরা সুন্দরভাবে কাটে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া চাওয়া, অনুগ্রহ চাওয়া। আর বিগত যে একটা বছর আমাদের থেকে চলে গিয়েছে, এই একটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিয়ামত দিয়েছিলেন, তার আমরা হয়তো যথাযথ কদর করতে পারিনি, খেয়ানত হয়ে গিয়েছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেমন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, হক আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। আর যারা নাশকরি করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন, শক্ত। সেজন্য আমাদের শুকরিয়া আদায় করা, বিগত যে একটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছিলেন, সুন্দরভাবে যে একটা বছর আমরা পার করেছি, এর জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা। যদি আমরা শুকরিয়া আদায় করি,
আগামী দিন, আগামী বছর হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আমাদের জন্য তার নিয়ামতকে তিনি আরো বেশি বাড়িয়ে দেবেন। সেজন্য আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে পারি। 2 রাকাত শুকরিয়ার নামাজ কিভাবে আদায় করব? ঠিক একই পদ্ধতিতে আমরা নিয়ত করব যে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ঠিক যেমন ভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করি, সেম একই পদ্ধতিতে আমরা শুকরিয়ার নামাজ 2 রাকাত নামাজ আদায় করব। কোনো নির্ধারিত কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আমরা এই নামাজ আদায় করব। আর এই নামাজের পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো, শুকরিয়া আদায় করব বেশি বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে তার নিয়ামতকে তিনি আরো বেশি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি এই রাত্রে, কেননা তাহাজ্জুদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়তই আদায় করতেন। আর এই নামাজের গুরুত্ব এবং ফজিলত রয়েছে বহু, কাজেই আমাদের করণীয় এই রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করব? 2 রাকাত করে আমরা নিয়ত করে এই নামাজটা সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আমরা আদায় করব। আর এই তাহাজ্জুদের নামাজের মাঝে মাঝে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারি। এছাড়াও আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ করে বেশি বেশি আমরা দরুদ পাঠ করব, যতটা পারা যায়, 100 বার, 1000 বার, যতটা পারা যায় আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। কেননা দরুদের বিশেষ ফজিলত আছে। দরুদ আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় সর্বক্ষণ কবুল করে থাকেন। প্রত্যেকের দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। কাজেই এই দরুদের সঙ্গেও যদি আমরা যে আমলগুলো করি, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দরুদের বরকতে, দরুদের সাথে সাথে সেগুলোও তিনি কবুল করে নেবেন। কাজেই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। এছাড়াও আমরা অন্যান্য তাসবিহ, জিকির, আজগার এগুলো আমরা পাঠ করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই কালেমাটাও আমরা পাঠ করতে পারি। তাছাড়াও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সমস্ত তাসবিহগুলো আমরা পাঠ করতে পারি। এছাড়াও যদি আমাদের আরো কিছু তাসবিহ, দরুদ, কালেমা, জিকির জানা থাকে, সেগুলো আমরা পাশাপাশি পাঠ করব। আর সেই সাথে সাথে আমরা কুরআনুল কারীম যারা জানি তারা কুরআনুল কারীম তেলাওয়াত করব। কেননা কুরআন হচ্ছে সবচাইতে বড় জিকির। কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে সবচাইতে বড় জিকির। ওই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাহলে এই রাত্রে আমরা নিজেদের জন্য যেমন ক্ষমা চাইব, সেই সাথে সাথে আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন, যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া চাইব। সেই সাথে সাথে আমরা নামাজ আদায় করব, তাওবার নামাজ, তাহাজ্জুদের নামাজ, শুকরিয়ার নামাজ। এছাড়াও আমরা নফল নামাজও আমরা আদায় করতে পারি। এমনকি আমরা এই রাতের কথা উল্লেখ করেও নফল নামাজ আদায় করতে পারি, যে এই লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এই রাতের কথা উল্লেখ করে আমরা নামাজ আদায় করতে পারি, সমস্যা নেই। এছাড়াও আমরা কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, এই সমস্ত ইবাদত বান্দেগিগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, হাফেজ নুরুদ্দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যারা আমাদের শান্তির ঠিকানা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।